তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত 2 পর্বে আমরা প্যাটার্নে এই পর্যন্ত কাজ কমপ্লিট করছিলাম। তা বাকি কাজগুলো আজকে পর্বে আমরা দেখব। তো আমার ভিডিওগুলো আসলে ছোট করার উদ্দেশ্য হলো আপনারা যাতে ইজিভাবে কাজগুলো দেখতে পারেন, হ্যাঁ? তো এখানে আমি ফরম পার্টে কিন্তু এই যে বটমের মেজারমেন্টটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাক পার্টে কমানো হয় না। তো আমি ব্যাক পার্টটা কমিয়ে দেবো, 5.5 সেম কমিয়ে দিলে এটা আমার মেজারমেন্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখন স্লিভের প্যাটার্নটা নিয়ে নিই, হ্যাঁ? তো আমার স্লিভ লেন্থ আছে 88 সিএম, সেটা হচ্ছে সেন্টার ব্যাক থেকে। সেন্টার ব্যাক থেকে তো আমার সেন্টার ব্যাক থেকে শোল্ডারের উইথ আছে 46 আর 46 সিএম। তো এখান থেকে 23 সিএম বাদ দিয়ে দিতে, তো এখান থেকে 23 সিএম বাদ দিলে ধরুন 68 থেকে আরও 3 বাদ দিলে 65 সিএম। তো আমার এখানে লেন্থটা নিব 65, আর বাইসিপ আছে কত? আমার বাইসিপ আছে 21 সিএম। তো আমি এখান থেকে 21 সিএম দিয়ে দেবো। এখানে আর একটা জিনিস আমি দেখে আসি, সেটা হলো আমার এই বডির সারকামটা আসলে কত আছে। এখানে বডির সারকাম আছে 28 সিএম। তো আমি এখান থেকে 28 হাফ ধরে কাজ করব। তুমি এটাকে হাফ ফোল্ড করে নিই। তোমার সে মোটামুটি ঠিক আছে, হালকা একটু সমস্যা, এটা আমি অ্যাড করে দিই। তো আমার স্লিভ ওপেনিং কত আছে? স্লিভ ওপেনিং এক্সটেন্ড আছে 14 সিএম। তো 14 সিএম থাকলে এখান থেকে আমি 7 সিএম বাদ দিলেই কিন্তু আমার 14 সিএম হয়ে যাবে, হ্যাঁ? আর এখান থেকে কিন্তু আমার কাপের হাইটটা বাদ দিয়ে দেবে, যেহেতু আমি কাপ অলরেডি নিয়ে নিছি 5.5 সিএম। আর এটা আমি এখান থেকে আর একটু বাড়িয়ে দিই, হ্যাঁ? এটা দেব স্লিভ। এখন আমি এখানে আসলে পকেটের মার্কটা করে রাখি, তাহলে প্যাটার্ন স্যাম্পল মান যখন কাজ করবে তখন দেখতে সুবিধা হবে স্যাম্পল মানের জন্য, হ্যাঁ? এখান থেকে সরিয়ে নিই, সরিয়ে নেওয়ার পরে এটা আসলে এটাকে সিলেক্ট করতে আছে বারবার। আমি এভাবে রেখে দিই, হ্যাঁ? এখন আমি দেখে আসলে আর কোনো পার্টস বাকি আছে কিনা। তা আমার এখানে কিন্তু আর কোনো পার্টস বাকি নাই। তা আমি এখান থেকে হাফ মুনের একটা প্যাটার্ন নিয়ে নেব। তা হাফ মুনের প্যাটার্ন আসলে লাগবে, এটা না দিলে সৌন্দর্য আসবে না। কারণ এই এটা যদি আপনার সিবিসি ফেব্রিক দিয়ে করে, এক সাইড ব্রাশ ফেব্রিক দিয়ে করলে কিন্তু এটার ভিতরে আপনার প্রিন্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ওভেন লেভেল লাগাইতে হবে। তো ওভেন লেভেল আপনি কীভাবে লাগাইবেন? ওভেন লাগাইতে গেলে দেখবেন যে ব্যাক পার্ট দিয়ে আপনার স্টিচ শো করতে আছে। সেক্ষেত্রে আপনার হাফ মুন নেবেন, হাফ মুনের ভিতরে লেভেলটা লাগিয়ে দিলে আর স্টিচটা শো করবে না, হ্যাঁ? তো এখান থেকে আমি এটা কপি করে নিই। তো আমার মোটামুটি প্যাটার্নগুলো কিন্তু কমপ্লিট, হ্যাঁ? তো আমি এখানে আসলে দেখে আসি আমার কোনো প্যাটার্ন পার্টস বাকি আছে কিনা। বটম নিয়েছি, ফেসিং নিয়েছি, পকেট নিয়েছি, স্লিভ নিয়েছি, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কমপ্লিট, হাফ মুন কমপ্লিট। আর আমি এখান থেকে একটা নেকের প্যাটার্ন নিয়ে নিই, হ্যাঁ? তো আমার নেকের প্যাটার্নটা আসলে কত দেখাইছে আমি একটু দেখে আসি। তো আমার নেক হাইট দেখাইছে
কলার হাইট অ্যাট সিবি 3.2, তো সেন্টার ব্যাকে যেহেতু 3.2, তার আগে এটা আমার কী করতে, আমার সারগামের মেজারমেন্টটা কিন্তু নিয়ে নিতে হবে। তো আমার এখানে এই পর্যন্ত আছে কলারটা, তো এখান থেকে আমি মেজারমেন্টটা নিয়ে নেব। কীভাবে নেব, আমি এখান থেকে কম্পেয়ার লেন্থে যাবো, কম্পেয়ার লেন্থে যাওয়ার পরে আমার যে পর্যন্ত কলারটা যাবে এখান থেকে এটা সিলেক্ট করে আমি এই পয়েন্টটাকে এখানে অ্যাডজাস্ট উঠিয়ে নেব। সেমভাবে আমি ব্যাক পার্টটাকেও এখানে উঠিয়ে নেব। তো এখানে টোটাল আছে আমার 25 সিম, তা এখানে আমি 2 সিম কম দেবো, 25-এর জায়গায় আমি 23 রাখবো। তো এটাকে আমি কমিয়ে দিই। তাহলে আমার এখানে যেহেতু কলার হাইট দেখাইছে সেন্টারে 3.20, তো আমি এখান থেকে 3.2 নিব, আর এখান থেকে 23 নেব। তো যেহেতু এটা আমার শেপ হবে একটা, তো এটাকে আমি ডিলিট করে দিই, একটা পয়েন্ট ডিলিট করে দিয়ে এখান থেকে শেপ দিয়ে নেব। এটা কিন্তু আমি দুইবার প্যাটার্নটা করতে হবে। কীভাবে করি আপনারা দেখেন, তা আপনারা এইভাবে প্যাটার্নগুলো করবেন, দেখবেন যে আপনারা সুন্দর মতন প্যাটার্ন করছেন, কোনো সমস্যাই হবে না। আচ্ছা, তার আগে আমি এটা ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এটাকে আমি এখান থেকে শেপ ম্যানুয়ালি টান দিয়ে আনি। হ্যাঁ, তো এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে নিই, এটাকে আমি এদিকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিলে এটা আমার ঠিক আছে। তো এটাকে আমি ওপেন হাফ করে নিই। তো ওপেন হাফ করে নিলে আমি এই মাথাটা এখন ফোল্ড করলে কিন্তু আমার নেকের প্যাটার্ন কমপ্লিট। এটাকে আমি নেক রিব লিখে দিই। তো এখানে আর একটা জিনিস করতে হবে, সেটা আমরা সিঙ্গেল আউন্সের ভিতরে অ্যাড করব। আচ্ছা, আমি এখান থেকে পজিশনগুলো আসলে বসিয়ে নিই। হ্যাঁ, তো মেজারমেন্ট চেক করার জন্য আমি পজিশনগুলো বসিয়ে দেবো। এখান থেকে আমার বাইসিপের মেজারমেন্ট 2.5 সিম নিচে, তার 2.5 সিম নিচে একটা লাইন টেনে রাখি যাতে আমার মেজারমেন্ট চেক করতে সুবিধা হয়। এটা হয়তো প্লাস আছে, আমি একটু প্লাস করে দিচ্ছি হাফ সিমের মতো। আমার লাগবে 21, এটা আসলে অনেক প্লাস আছে, এত 1 সিম প্লাস রাখা যাবে। তো আমি এখান থেকে চেস্টের মেজারমেন্টও সেমভাবে বসিয়ে দেবো। তো বাইসেপটা আমার লাগবে 21, কিন্তু এখানে আমি অনেক প্লাস করে দিয়েছি। তো এটাকে আমি আরও হাফ সিম কমিয়ে দিই। হাফ সিম কমিয়ে দিয়ে আমি এটাকে নিচে নামিয়ে দেবো। পুরোটাই ধরে নিই। এখন আমার ঠিক আছে। তো আমাদের মোটামুটি প্যাটার্নের কাজ কমপ্লিট। হ্যাঁ, তো আমরা পরবর্তী পর্বে এটাকে আসলে সুইং অ্যালাউন্স কীভাবে অ্যাড করতে হয়, কোন জায়গায় কতটুকু সুইং অ্যালাউন্স দিতে হবে, আমরা সেটা দেখব।